আমি ভাই আমি আমি অভিনয়টাকে অভিনয়ের আগে আমি আকবরী হজ করছি ভাই। আমি উমরা করছি। ওইটা তো আমার ধর্মের জন্য, ওইটা মাটির নিচে যখন আমি আল্লাহ নিয়ে যাবে আমাকে, তখন আমাকে কাজ দিবে। আমি দুনিয়াতে যখন থাকি যে অভিনয় করি, এটা কর্মের জন্য করছি। আমি আমার আমার পেটের জন্য করছি, আমার জীবিকা নির্বাহ করার জন্য করছি, তাই না? ওইটা তো হইলো ওখানে তো মসজিদ যেটা বলছেন, এটা হইলো যে এটা মসজিদটা শুধু মসজিদ না, এটা হইলো এটা 400 বছর পুরনো মসজিদ। ওইটার আমি মানে সভাপতি আমাকে নিয়ে বানাইছে জোর করিয়ারা। তো ওইটা আমি ভাঙে অনেক বড় করছি, কবরস্থানে বাউন্ডারি দিছি, ওখানে মোটামুটি সেবা করি, যা করা সব কিছু করি আর কি। ওইটা কি বলবো আর। আচ্ছা, এখন ব্যাপারটা হয়েছে কি, যারা আমরা এখানে চলচ্চিত্রে বসবাস করি সমস্ত মানুষই আমার মনে হয় নামাজ পড়ে, হজও করে। কেউ জানায়, কিছু লোক আছে নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ করি, আমি হজ করি আইছি, এগুলি শু শু করে শু। সবাই কিন্তু করে, কিন্তু কেউ প্রকাশ করে না। আমারটা হয়তো মিডিয়ার লোক হিসাবে একটু প্রকাশ হয়ে গেছে আর কি। আমি নামাজও পড়ি, আল্লাহ ঠিক আছে। এখন আপনি ওইটা বলেন যে এখন আমার কাছে টুকটাক যেগুলি ছবি হচ্ছে, এখন যেগুলি হচ্ছে, এখন আমি তো মানুষটা ছোট, ব্যালেন্স ছাড়া মানুষটা মানে মানে জীবনে ডিপোজিট করি নাই। ডিপোজিট বুঝেন তো না? মানে টাকা ছবি 700 ছবিতে অভিনয় করছি, ওরা ডিপোজিট করি নেবে। মানে চলচ্চিত্র যেরকম হইব এটা তো বুঝিও নাই, ডিপোজিট নাই। তো এখন চলবো কেমনে? নাম তো একটা হয়ে গেছে, নাম তো আল্লাহ একটা দিয়েছে, ইলিয়াস কোবরা। তো এখন করুমটা কি? তো নিজের তো গ্রামে বাড়িঘর আছে, জায়গা জমিন আছে, কিছু ছাগল পাড়তে হবে, কিছু গরু পালতে হবে, কিছু পেঁপে বাগান করতে হবে, হ্যাঁ, আর সমাজে ভালো কাজ করতে হবে। আমি কিন্তু সমাজে বিভিন্ন কমিটির, ওই যে আইন শৃঙ্খলা বাহিনীর কমিটি করে দে, ওগুলি কিন্তু সভাপতিও আছি। অনেক সামাজিক কাজ কিন্তু আমি অনেক করি। আপনারা আগে আরো 5 বছর আগে আরেকটা শুনছিলেন না আমার নামে? শুনছিলেন তো? দেখছেন? সৎ থাকলে আল্লাহ আপনাকে বাঁচায় ফেলবে ভাই। মানুষ আসলে আপনি সৎ কিনা, এটা হচ্ছে বড় কথা। তো আপনি তো খুশি, আমি যে যে ছাগল পালি, গরু পালি, হাল চাষ করি, এটা আপনি খুশি না? হ্যাঁ, অবশ্যই খুশি হবেন। আপনারা নিজেরাও করবেন, কারো ওরে নির্ভরশীল না হইয়া, তাহলে এগুলি কাজ করবেন, তাহলে আপনি শান্তি থাকবেন, শরীর ভালো থাকবে। আমার তো শরীর এখন ভালো আছে ভাই, অনেক ভালো আছে। বাজারটা হলো কি, একদিন আমি গ্রামে গেছি, প্রায় 200-500 মতো লোক হবে। তো ওরা আসলে বললো যে আমার গ্রামের নাম তো নোয়াখালী, তো নোয়াখালী করলে ওই নোয়াখালী লইয়া যায়, গ্রাম নাম যে নোয়াখালী এটা আর মনে করে না। তাহলে বলে আমরা একটা আপনার নামে এরকম, আপনার নাম তো ইলিয়াস কুবরা, আমার নামটা ইলিয়াস কুবরা কেন আসলে এটাও বলবো, কিন্তু হ্যাঁ, এটা আপনারা আরো একটু জানাই দেন না। তাইলে আপনার নামে একটা বাজার করি, এরকম এরকম বাজার, কি কত ইলিয়াস কুবরা বাজার। তা আমি বললাম যে আবার দিয়ে টিয়া কিছু করবা টারবো না তো? ওদের না, কিছু করবো না। ওরা আমার থেকে অনুমতি নিছে, আমি অনুমতি দিয়ে দিচ্ছি, তো বাজার করছে। এখন সবাই চিনতে সুবিধা হয়, নোয়াখালী আর বলে না ইলিয়াস কোবরা বাজার করলে নিয়ে দেয়, গুগলে চার্জ দিবেন, অমুকে চার্জ দিবেন, ইলিয়াস কোবরা বাজার বললে ওখানে নিয়ে যায়। তো এখন আরেকটা কথা আছে ভাই, কথাটা হইলো যে ইলিয়াস কোবরা, আমার অরিজিনাল নাম হচ্ছে মোহাম্মদ ইলিয়াস। এটার জন্য তো বলছি, আমি 7 বছর বয়সের থেকে মার্শাল আর্ট করি। তাহলে এখন আমার 70 যদি কাছাকাছি বয়স হয়, তাহলে কত? 60-62 বছর প্রায় আমি এটা করি। তো করার পরে আমি এটা করি, তো আমার এখানে আমি আমার টেকনাফের বা যারা আছে কক্সবাজারের লোক, এরা অভিনয় বুঝেও না, কোনোদিন অভিনয় করে নাই। 50 বছর আগের কথা বলছি আর কি, তাই না? তা আমি ডাকে আসছি, ডাকে আসার পরে আমার ইন্ট্রোডাকশন হইলো আমাদের রুবেল ভাই। তো রুবেল ভাই বলে চলেন, আমি আমার ভাইয়া মানে হইলে আমার চলচ্চিত্রের জন্মদাতা হইলো মাসুদ পারভেজ, উপরে সোহেল রানা, উনি হইলে আমার চলচ্চিত্রের জন্মদাতা। তো ভাইয়ের কাছে আমরা ভাইয়া ডাকি ওনাকে, ভাইয়ের কাছে নিয়ে গেছে, রুবেল ভাই ভাইয়ের কাছে নিয়ে গেছে, নিয়ে যা বলে ঠিক আছে ভাই, এরকম এরকম, ওনার নাম হলে মোহাম্মদ ইলিয়াস, উনি এরকম এরকম জানে, মানে মার্শাল আর্ট জানে, এক্সপার্ট, বর্মার এঙ্গুন দিকে শিখে আসছে। এখন আপনি মারুকসা ছবিতে ওই একটা 2টা ভিলেনের মধ্যে আপনি একটা ভিলেন তারা দিয়ে দেন। রুবেল ভাই আরে বললো, ভাই আমার দিকে টাকাইয়া বললো ঠিক আছে ওকে, ভাই আমার ব্রেকটা দিল আর কি। তো ওনার কাছে আমি কৃতজ্ঞ, রুবেল ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। আজকে উপর আল্লাহ, নিচে ওনারা না হইলে হয়তো আমি ইলিয়াস কোবরা হইতে পারতাম না, তাই না? ওটা শেষ হয় নাই তো আমার, ওটা শেষ হতে হয় নাই। মারুকসা ছবিতে 2টা ভিলেন আছে, একটা ভিলেনের নাম হলো কোবরা, যেটা আমি করছি। তো শুটিং করতেছিলাম এখানে, তো আমার ডাকে বলে যে তোমার ছবি তো শেষ পর্যায়ে, তোমার নামটা তো মোহাম্মদ ইলিয়াস দিলে তো ভিলেন বানাইবো না,
কি বলো আমাকে ভাইয়া কে কদে এরকম এরকম, তাহলে ভাইয়া আমার চরিত্রের নাম কি কোবরা, তাহলে আপনি ইলিয়াস কোবরা দিয়ে দেন। ও ভাইয়া বলছে ঠিক আছে, তো তাহলে তোমার নাম আজকে থেকে ইলিয়াস কোবরা। এর পরবর্তী যে আমার সার্টিফিকেট, আমার আইডি নেম, আমার ড্রাইভিং লাইসেন্স, মানে যা কিছু হয়েছে এভিডেভিট সহকারে, এখন ওই দিন থেকে আমার নাম ইলিয়াস কোবরা, বুঝছেন না? আচ্ছা, অনেকেই বলে যে আপনি এখন সিনেমা ছেড়ে দিয়ে নামাজ কালাম নিয়ে ব্যস্ত হ্যাঁ, থাকেন, হ্যাঁ। আর এলাকার উন্নয়ন এখন এখানে একটা কথা আছে ভাই, আমি যখন প্রথম শুটিং করতে আসছি মেবি 86 তখন দেখলাম কি জানেন, মেকআপ রুমে ঢুকবো, কিছু মানুষ ঢুকে কিছু মানুষ ঢুকে না, কিছু মানুষ ঢুকে না। কি হয়েছে, আমি যখন ঢুকতে চাই না ভাই আছে, অমুক আছে, মানে সিনিয়র আর্টিস্ট আছে। সিনিয়র আর্টিস্ট কি, ওটা আপনার আগের থেকে অভিনয় করার জন্য সিনিয়র আর্টিস্ট, আমি আচ্ছা তাইলে এখন ইনারা নেওয়ার পরে শেষ হয়ে গেলে তারপর আমাদেরকে ঢুকায়। ফিল্মের একটা নিয়ম, যেটা একটা সিস্টেম যেটা ছিল, ফিল্মের নিয়মটা ছিল, তাই না? আমরা ওখান থেকে শিখে আসছি। আজকে চলচ্চিত্রের যে অধপতন যে জিনিসটা হচ্ছে, এখানে কিছু গোলমাল আছে কিন্তু, বুঝছেন? গোলমালটা হলো কি, আমাদের নিজেদের ভিতরে জুনিয়র সিনিয়রের মধ্যে একটু প্রতি যেটা থাকা দরকার ছিল, এটা কমে গেছে, এটা বাড়াইতে হবে ভাই। আর একটা গরুর ফার্ম না কি বললেন জানি করি। তো এখন আমি চলচ্চিত্রে যে আমার ছবি হয়, আমার চলচ্চিত্র ছবি হয়, আমি দেখছি আরেকটা কথা বলি, আমি এই চোখে দেখছি রুবেল ভাই কি করতে জানেন, শুটিং করার আগে ডাইরেক্টরের সালাম করতো, আমি এই চোখে দেখছি। ডাইরেক্টর তার চেয়ে বয়সে কম, রুবেল সাহেব একজন মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে MA পাস সম্ভবত। এই রুবেল সাহেব একটা তার অনেক জুনিয়র ছেলেকে সে সালাম করতেছে। ডাইরেক্টর ক্যাপ্টেন মানে আমরা এরকম মূল্যায়ন করতাম। আমি ওনার উদাহরণ আমি নিজের চোখে দেখছি রুবেল ভাই যেটা করতো। এখন আমাদের তো এগুলি নাই। আমার পাশে আমাদের একদম নবীন নাকি হ্যান্ডসাম, একদম আমাদের মান্না ভাই চেষ্টা করতেছে হওয়ার জন্য, ওনার জন্য, যেহেতু আমার বয়স অনেক ছোট, আমার বড় ছেলের বয়স অনেক ছোট, তার জন্য দোয়া করি আমি সে যেন ভালো অবস্থানে চলে যেতে পারে। আল্লাহ খুব ভালো অ্যাক্টিং করে। আপনার নাম হচ্ছে রাসেল মিয়া, আমার সাথে রিসেন্টলি তার একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, খুব ভালো ছেলে। মানুষের চেহারা ফিকার দেখিয়া কিন্তু অভিনয় হয় না, অভিনয় দেখতে হলে এখানে মাল থাকতে হবে, বুঝছেন না? এই মাল আছে ভাই, দোয়া করবেন। আর চলচ্চিত্রের জন্য ঠিক করার জন্য আপনাদেরকেও লাগবে, আপনারা ছাড়া চলচ্চিত্র নেই। আমরা শিল্পীরা না, আপনাদের অবদান অনেক বেশি চলচ্চিত্রের জন্য। না, আমি সত্যিকার বলছি ভাই। এনে একজন ভদ্রলোক ছিল, চলে গেল নাকি, উনি চলে গেছে না? হ্যাঁ, এখন তো হ্যাঁ, তো ঠিক আছে ভাইয়া, জি ধন্যবাদ।